ইউরোপের বড়দিন উদযাপনের খবর জানাতে জার্মানি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। আসলে শোক, একই সাথে এই যে আনন্দ, সেটি একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে জার্মানিতে। এবং এরই মধ্য দিয়ে আসলে যে অমোঘ নিয়মে ২৫শে ডিসেম্বর, যেটি প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন বলা যায়। এই দিনেই প্রভু যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন এবং বেথলেহেমের যে আবহ, সেটি আসলে তৈরির চেষ্টা করা হয়েছে পুরো জার্মানি জুড়ে। কিন্তু আপনার মাধ্যমে আসলে বলতে চাই, ২৪শে ডিসেম্বর অর্থাৎ গতকাল রাত থেকে আসলে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। নানা আনুষ্ঠানিকতার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, শান্তি কামনা করা। একই সাথে এই যে জ্যাকসন আনহাল্টে মাত্র কয়েকদিন আগে যে হামলা হলো, যে গাড়ি হামলায় ক্রিসমাস মার্কেটে এতগুলো মানুষের প্রাণ গেল এবং একই সাথে ২৩৫ জনের মতো আহত হলো। সেইসব মানুষদের পরিবার-পরিজন, তাদের কথা ভেবে আসলে তেমন করে বড়সড় উৎসব হচ্ছে না। তারপরেও পারিবারিকভাবে নানাভাবে চেষ্টা চলছে তাদের জন্য, তাদের আত্মা যাতে শান্তি কামনা করা যায়। একই সাথে আপনার মাধ্যমে আসলে এও বলতে চাই যে ২০১৬ সালে যে ঘটনা ঘটে গেছে আমার পেছনের ঠিক এই জায়গাটায়, সেখানে আসলে একটি লরি হামলায় ১২ জনকে আসলে ঘটনাস্থলেই নিহত করেছিলেন তিউনিসিয়ার বংশোদ্ভূত একজন রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী। এরপর থেকেই জার্মানিতে যে অ্যা বড়দিন উদযাপনের যে আবহ, সে আবহটা আসলে ঠিক আগের মতো আর নাই। অনেকেই বলছেন যে আসলে স্থানীয় সহ জার্মানরা বলছেন যে নির্বাচনের আগে এমন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে সামনের যে নির্বাচন কি হবে এবং সেখানে যদি কট্টর রাজনৈতিক যে দল যেগুলো রয়েছে তারা যদি ক্ষমতায় আসে, তাহলে অভিবাসী থেকে শুরু করে বিদেশী যারা রয়েছে এই জার্মানিতে তাদের যে অবস্থান কি হবে, তারা আসলে এই দেশে থাকতে পারবেন কিনা এবং সামাজিকভাবে তাদেরকে কিভাবে কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে, এইসব নিয়ে আসলে সবখানে আলোচনা চলছে। কারণ আমরা গতকাল আ গির্জার মধ্যে যে প্রার্থনারত অবস্থায় সাধারণ মানুষদের দেখেছি, তারাও আসলে একেবারে শোকে মুহ্যমান হয়ে গেছেন। সেখানে যে পাদ্রী রয়েছেন কিংবা ফাদার রয়েছেন, চার্চের ফাদার, তিনি আসলে নানাভাবে বলছেন যে এই যে গত ১০ বছর ধরে জার্মানির যে রাজনৈতিক, একই সাথে ভৌগোলিক যে অবস্থান এবং সামাজিক যে অবস্থান পরিবর্তন হয়ে গেছে, সেটির মধ্য দিয়ে স্থানীয় নাগরিকদের আরো বেশি সংহতি প্রকাশ করার জন্য, আরো বেশি সংহত হওয়ার জন্য, আরো বেশি হৃদয় উজাড় করার জন্য তিনি এবং এই পাদ্রী যারা রয়েছেন কিংবা ফাদার যারা রয়েছেন, তারা প্রার্থনা করেছেন এবং আহ্বান জানিয়েছেন। একই সাথে তাদের মধ্য থেকে আমরা আসলে নানাভাবে বুঝতে পেরেছি এবং ফাদার আ আ তিনি জানাচ্ছেন যে এ গ ইউরোপে এবং পুরো বিশ্বজুড়ে যে অশান্তি রয়েছে, বিশেষ করে ইউক্রেন থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত, সেখানে সাধারণ নাগরিকদের যে আ এই যেকোনো মুহূর্তে তাদের যে প্রাণ যাচ্ছে, এই প্রাণ যেন কোনোভাবে না যায় সেজন্য সমবেত যে শান্তি প্রার্থনা, সেটির ব্যবস্থা করা হয়েছে। তবে আমরা রাত থেকে সকাল পর্যন্ত দেখেছি সাধারণ মানুষ নানা রকম আ নানাভাবে বিভিন্ন শহরের গ্রামে গঞ্জে গির্জায় যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে যে নানাভাবে যে ক্রিসমাস মার্কেট গুলো রয়েছে, সেখানে শিশুদের যে আনন্দ, সেটি আসলে বলার বাইরে। কারণ শিশুরা এখনো অবুঝ। তাদের ইচ্ছে অনুযায়ী আগামী আগামী যে জার্মানির বড়দিনের উৎসব হবে, সেটি যেন শান্তিময় হয়, সেটি যেন সৌহার্দ্যের হয়, সেটি যেন অবশ্যই সুন্দর হয়। এমন প্রার্থনাই করা হয়েছে আজ ২৫শে ডিসেম্বর সকল যে গির্জাগুলো রয়েছে সেখানে সমবেত প্রার্থনায়। তো এই ছিল আমার কাছে জার্মানি থেকে বড়দিন উদযাপনের সর্বশেষ। সহকর্মী বিটু বড়ুয়া যুক্ত হয়েছিলেন জার্মানি থেকে।